প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এক বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর নিয়ে আলোচনা করার জন্য। দর্শকবৃন্দ, আমরা সফর নিয়ে আলোচনা করি, আর এই আলোচনার মধ্যে কিছু বিষয় আসে যা আমরা শিক্ষা অর্জন করতে পারি আমাদের নিজের বাস্তব জীবনে, আমাদের জীবনের মধ্যে আমরা তা অ্যাপ্লাই করতে পারি, বাস্তবায়ন করতে পারি শিক্ষাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত। তো প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর নিয়ে আলোচনা করব। আজকে কোন সফর নিয়ে আলোচনা করব জানবো। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রউফুর রহিম আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামত হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে, নফসি নফসি থাকবে, সবাই নিজের ব্যাপারে চিন্তা করবে, ওই সময়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়াতে প্রতিদিন 50 বার করে দুরূদে পাক পাঠ করেছে, তাদের সাথে মুসাফা করবেন। সত্য করে বলছি, যার সাথে নবীর হাত মোবারক স্পর্শ হবে, তার হাত সে কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। প্রিয় ইসলামী ভাইরা, এর ব্যাপারে ঘটনা আছে, আমরা যদি ঘটনা দিকে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে। তো আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা, হাত মিলানোর সৌভাগ্য অর্জন করি। এটা কখন হবে? যখন আমরা প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদে পাক পাঠ করব। 50 বার এত বেশি সময়ও না, আর এত কষ্টকরও নয়, বরঞ্চ আমরা যদি চেষ্টা করি 5 মিনিট সময় সারা দিনে 24 আওয়ার্স 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 5 মিনিট যদি আমরা দুরূদে পাক পাঠ করি, তাহলে 50 বারের বেশি আমরা দুরূদে পাক পাঠ করতে পারবো। আল্লাহ করিম আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 50 বার, আর বেশি যতটুকু পারি আমরা ততটুকু বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। বেশি থেকে বেশি পড়ব, বেশি নেকি অর্জিত হবে, বেশি বরকত অর্জিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই মোবারক, বরকতময়। সফর, এই সফরটাও বরকতময়, কেন না, আর কেনই বা হবে না বরকতময়? এই জন্যই বরকতময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি চিন্তা, ভাবনা, কাজ সব কিছুই মোবারক, বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করেন, এর মধ্যে হিকমত থাকে, রহস্য থাকে, ঘটনার পিছনে ঘটনা থাকে। তো আল্লাহ করিম আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ সফর করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সফর করেছেন, ব্যবসায়ের কাজে হোক, ব্যক্তিগত কাজে হোক, পাশাপাশি লালন পালনের জন্য হোক, বা
দিনের প্রচার প্রসার করার জন্য হোক সফর করেছেন। আর এই সফরে তার সাথে যারা ছিলেন তারা শিখেছেন। আর এই সফরের ঘটনাগুলো থেকে আমরাও আমাদের ঈমানকে তাজা করতে পারি এবং আমরা আমাদের জীবনে আমলের জন্য অনেকগুলো পাথেয় খুঁজে পাই। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনব। গত পর্বে আমরা তায়েফের যে সফর ছিল ওই তায়েফের সফর সম্পর্কে আমরা শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সফর, যে সফরের মাধ্যমে মক্কা থেকে মক্কার বাহিরে কাজ হয়েছে, দ্বীনের প্রচার প্রসার হয়েছে, ইসলামের খিদমত হয়েছে, ওই একটি সফরের কথা আমরা আজকে আলোচনা করব। আর তা হচ্ছে হিজরতের সফর। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, গিয়েছেন, মদিনাতে অবস্থান করেছেন। এই যাওয়ার ঘটনাগুলো আমরা শুনব, হিজরতের সফর সম্পর্কে শুনব ইনশাআল্লাহ তাআলা। এই ঘটনা থেকে অনেক কিছু আমাদের জন্য শিক্ষণীয় বিষয় থাকবে, যা আমরা নিজেরা বাস্তব জীবনে আমরা এর প্রতি আমল করতে পারবো, অনুসরণ করতে পারবো, অনুকরণ করতে পারবো। দর্শকবৃন্দ, মদিনায় হিজরতের দিকে যাব এর পূর্বে আসুন না কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানকে দেখব, শুনব, ইলমে দ্বীন শিখব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার জন্য লিখে রাখব এবং আমল করব, অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি বেশি নিয়ত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের প্রচার প্রসার শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কুরাইশের যেই অমুসলিম ছিল, কাফের ছিল, তারা অত্যাচার বাড়িয়ে দিল, নিপীড়ন বাড়িয়ে দিল। ধীরে ধীরে এই অত্যাচার নিপীড়নের পর্যায়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সহ্য করার বাইরে চলে গিয়েছে। মুসলমানদের উপরে নির্যাতন করা হতো, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হতো। যারা গোলাম ছিল তাদেরকে ধরে বেঁধে বন্দি করে রাখা হতো, বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মক্কার বাহিরে হিজরতের ব্যাপারে কি করলেন? ফয়সালা করলেন যে না, এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, হিজরত করতেই হবে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিয়ে এরপরে সাহাবায়ে কিরামদের সাথে আলোচনা করলেন এবং সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একটি জামাত তৈরি করলেন, একটি গোত্র তৈরি করলেন, একটি দল তৈরি করলেন। আর ওই দলকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে দিয়ে দিলেন। তার আন্ডারে দিয়ে হাবশার দিকে হিজরতের জন্য নির্দেশ দিলেন, আবিসিনিয়া। তো সেটাই ছিল মুসলমানদের প্রথম হিজরত। তো ওই দিকে যখন হুকুম করলেন, তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? 16-17 জন লোক মুসলমান যারা ছিল তাদেরকে নিয়ে হাবশার দিকে তিনি হিজরত করলেন। এরপর পরবর্তীতে দেখা গিয়েছে হাবশার মধ্যে যখন তারা সফর করেছে, হাবশার লোক, আবিসিনিয়ার লোক বা সর্দার যে ছিল, তারা এই মুসলমানদেরকে যারা হিজরত করে গিয়েছে তাদেরকে কী করলো? সমাদর করলো, সানন্দে গ্রহণ করলো, তাদের সাথে ভালো ব্যবহার করলো, তাদের সাথে সদাচরণ করলো। এরপর দেখা গেল মক্কার অবস্থা দিন দিন আরও করুণ হতে লাগলো। যারা ছিল মুসলিমীয় কয়জন, তারা মুসলমানদের উপর ওই কুরাইশের কাফের যারা, তারা কি করলো? অত্যাচার করতে লাগলো। যখন এই নির্যাতনের মাত্রা বেড়ে গেল, তখন মুসলমানরা একটি আশ্রয় কেন্দ্র পেল, তা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। মদিনায়ে মুনাওয়ারা থেকে সাহাবায়ে কিরাম যারা ছিল, যারা সফর করে গিয়েছে, হিজরত করে গিয়েছে, তারা ওইখানকার অবস্থা দেখে সাহাবায়ে কিরামের মাধ্যমে খবর পাঠালেন যে এখানে হিজরত করতে পারবে। মদিনায়ে মুনাওয়ারায় যখন মুসলমানরা একটি আশ্রয় কেন্দ্র পেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সাধারণ অনুমতি দিয়ে দিলেন যে আপনারা যে যেতে চায় মদিনার দিকে, তারা যেন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে। তো যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে মদিনায় যেন তারা হিজরত করে, তখন সর্বপ্রথম হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হিজরত করেন। এরপর একের পর এক অন্যরাও মদিনায় রওনা হতে লাগলেন, হিজরত করতে লাগলেন। যখন মক্কার কুরাইশরা এই বিষয়টা জানতে পারল যে মক্কা থেকে মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তো তারা ধীরে ধীরে কী করছে, মদিনা থেকে হিজরত করতে লাগলো। তখন মক্কার যারা কাফের ছিল, অমুসলিম ছিল, তারা এটা জানতে পারলো যে মুসলমানরা হিজরত করছে। তখন তারা বাধা দেওয়া শুরু করলো, তারা বিভিন্নভাবে তা আটকাতে চেষ্টা করলো। কিন্তু মুসলমানরা কী করলো, গোপনে গোপনে তারা হিজরতকে অব্যাহত রাখলো, জারি রাখলো, কন্টিনিউ রাখলো, হিজরত করছে। ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গেল যে অসংখ্য সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা মদিনায় মুনাওয়ারার মধ্যে চলে গেলেন হিজরত করে। শুধুমাত্র ওই সকল লোকেরা সেখানে রয়ে গেল, অর্থাৎ মক্কায় রয়ে গেল যারা হয়তো কাফেরদের মধ্যে বন্দী ছিল অথবা নিজেদের অভাবের কারণে যারা বাধ্য ছিল তারা যেতে পারেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেহেতু তখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের আদেশ আসেনি, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করতে থাকেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিলেন। অতএব এই দুইজন নবুয়তের প্রদীপের পতঙ্গরাও তারই সাথে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় অবস্থান করতে থাকেন। মক্কার কাফেররা যখন দেখলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাহায্যকারী মক্কার বাইরে মদিনায় হয়ে গেছে, তখন তারা বিভিন্ন রকম চিন্তা করতে লাগলো যে কি করা যায়। যেহেতু মক্কার বাইরেও এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার জন্য লোক হয়ে গিয়েছে, সেখানেও আশ্রয় মুসলমানরা তো আশ্রয় নিয়েছে, এখন মুহাম্মদ তাকেও ডাকছে। তখন কাফেররা এটা অনুভব করলো যে এমন যেন না হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও মদিনায় চলে গেল এবং সেখান থেকে নিজেদের রক্ষকদের বাহিনী নিয়ে মক্কার উপর আক্রমণ করে বসে। অতএব এই আশঙ্কার দরজা বন্ধ করার জন্য মক্কার যারা বড় বড় কাফের ছিল তারা নিজেদেরকে দারুন নাদুয়া অর্থাৎ এক সভাকক্ষের মধ্যে তারা কী করলো, কনফারেন্সের আয়োজন করলো। বড় বড় কাফেররা তারা কনফারেন্সের জন্য করবে যে কিভাবে এই বিষয়টা ঠেকানো যায়। আর ওই কনফারেন্সের মধ্যে মক্কার এমন কোনো প্রভাবশালী ও ক্ষমতাশীল ব্যক্তি ছিল না যে এই কনফারেন্সে অংশগ্রহণ করেনি। বিশেষ করে আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, জুবাইর বিন মুতিম, নদর বিন খারেস, আবুল বুখতারি, জুমা বিন আসওয়াদ, হাকিম বিন হিজাম, উমাইয়া বিন খলফ, আরও অনেক কুরাইশের যে সর্দার ছিল তারা এই সবার মধ্যে উপস্থিত ছিল। পাপিষ্ট শয়তান ইবলিস সে কী করলো, একটি কম্বল জড়িয়ে এক বৃদ্ধের আকৃতিতে ওই সবাই আসলো, এসে দরজা নাড়লো, কড়া নাড়লো। তখন কাফিররা দরজা খুলে দিল। তার পরিচয় জানতে চাওয়া হলো যে তুমি কে? তখন সে বলতে লাগলো আমি নাজদের শায়েখ, আমি এই কারণে এই কনফারেন্সে এসেছি যেন আমি তোমাদের ব্যাপারে নিজের মতামত প্রদান করতে পারি। তখন কুরাইশের যারা সর্দার ছিল, যারা উপস্থিত ছিল, তারা খুশি হলো। খুশি হয়ে শয়তানকেও কী করলো, কনফারেন্সে অংশীদার করে নিল এবং কনফারেন্সের কার্যক্রম শুরু হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে আটকানো যায়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি উপস্থাপন করা হলো যে এরকম এরকম অবস্থা, এখন কি করতে পারি। তখন আবুল বুখতারি সে মতামত দিল যে এক কাজ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট কোনো কুঠরিতে বন্দি করি, তার হাত পা বেঁধে নিই এবং একটি ফটক দিয়ে তাকে খাবার এবং পানি দিই। তখন ওই শয়তান যে বেশ ধরে এসেছিল, সে নিজেকে নাজদের শায়েখ দাবি করেছিল, সে বলতে লাগলো তোমার এই মতামত একেবারেই ঠিক না, খোদার কসম যদি তোমরা তাকে কোনো ঘরে বন্দি করো তবে অবশ্যই তার প্রাণ উৎসর্গকারী সাহাবীদের নিকট খবর পৌঁছে যাবে আর তারা প্রাণ বাজি রেখে তাকে বন্দিত্ব থেকে মুক্ত করে নেবে। তখন আবুল আসওয়াদ রাবিয়া বিন আমর আমিরি সে এই পরামর্শ দিল যে তাকে এক কাজ করি, মক্কা থেকে আমরা বের করে দিই, যাতে সে অন্য কোনো শহরে চলে যাবে, এতে আমরা তার কোরআন পাঠ করা এবং তার ইসলাম প্রচার থেকে মুক্তি লাভ করব। এটা শুনে ওই নজদি শায়েখ যে শয়তান ছিল সে বিগড়ে গিয়ে বলল তোমার এই মতের উপর অভিশাপ, তুমি কি জানো না
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কিরূপ মিষ্টতা এবং প্রভাব এবং হৃদয়কার বিষয় রয়েছে। খোদার কসম, যদি তোমরা তাকে মক্কা শহর ছাড়া করো তবে তিনি পুরো আরবে মানুষদের কোরআন শুনিয়ে শুনিয়ে আরবের সকল সম্প্রদায়কে নিজের অনুসারী বানিয়ে নেবে আর নিজের সাথে এক বড় সৈন্যবাহিনীকে নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে। তোমরা তাদের মোকাবেলা করতে তখন অক্ষম ও অসহায় হয়ে যাবে, আর তাছাড়াও তোমরা তার গোলাম হয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই তাকে দেশ ছাড়া করার কথা কখনো বলবেও না, মুখেও আনবে না। যখন এ কথা চলছিল তখন আবু জাহেল সে বলতে লাগলো, বন্ধুরা শোনো, আমার মনে একটি মতামত রয়েছে যা এখনো পর্যন্ত কারও আসেনি। এটা শুনে সবার কান সজাগ হয়ে গেল, সবাই মনোযোগ দিতে লাগলো যে কি এমন পরামর্শ, কি এমন মতামত। সবাই আগ্রহের সাথে বলতে লাগলো, বলুন তো আপনার মতামত কি? তখন আবু জাহেল বলতে লাগলো যে আমার মতামত হলো সকল সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায়ের থেকে একজন একজন প্রসিদ্ধ বাহাদুর তলোয়ার নিয়ে উঠে দাঁড়াবে আর সবাই একসাথে হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই প্রচেষ্টায় খুন করার অপরাধ সকল গোত্রের মাথার উপর পড়বে। আর এটাই স্পষ্ট যে বনু হাশিম গোত্র এই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সকল গোত্রের সাথে যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের যুদ্ধ করা সবার সাথে, সকল গোত্রের সাথে যুদ্ধ করার ক্ষমতা তারা রাখে না। তাই অবশ্যই তারা হত্যার ক্ষতিপূরণে রাজি হয়ে যাবে, আর আমরা সবাই মিলেমিশে কী করব? হত্যার ক্ষতিপূরণ দিয়ে দিব। আবু জাহেলের এই মতামত শুনে, তার এই কৌশল শুনে ওই নজদি শায়েখ শয়তান ইবলিশ, অভিশপ্ত শয়তান, সে লাফিয়ে উঠল আর বলতে লাগলো, নিঃসন্দেহে এই কৌশলই একেবারে সঠিক, এটা ছাড়া আর অন্য কোনো কৌশল গ্রহণযোগ্য হতে পারে না। এমনকি কনফারেন্সে অংশগ্রহণকারী সকলে একমত হয়ে এই কৌশলটি পাশ করে দিল এবং সবার সমাপ্তি হলো। আর প্রত্যেক ব্যক্তি এই ভয়ানক পরিকল্পনা তারা বাস্তবায়ন করার জন্য চিন্তাভাবনা করতে লাগলো এবং পরামর্শ শেষে তারা নিজ নিজ বাড়িতে চলে গেল। আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে উক্ত ঘটনা, উক্ত বিষয়টি আলোচনা করলেন। নবম পারার সূরা আনফালের 30 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব, স্মরণ করুন যখন কাফের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে আপনাকে বন্দী করে রাখবে কিংবা শহীদ করবে অথবা নির্বাসিত করবে, এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছে আর আল্লাহ পাক নিজের গোপন কৌশল করছিলেন এবং আল্লাহর গোপন কৌশল সর্বাপেক্ষা উত্তম। এই বিষয়টি যখন উঠে আসলো, কুরআনে পাকে আয়াত নাজিল হলো, আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা রয়েছে। আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা কি ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, যেহেতু মক্কার কাফেররা এটা প্ল্যানিং করে নিয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, সবাই একসাথে আক্রমণ করবে, এই যে প্ল্যানিং করা, বাস্তবায়ন করা, এতে কি হয়েছিল? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে নিরাপত্তা দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়গুলো শুনব। আর আমরা এখন হিজরতের পূর্বের ঘটনা শুনছি, হিজরতের পরের ঘটনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনা চলতে থাকবে। এরপরে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন কাফেররা কনফারেন্স করলো, হত্যার ব্যাপারে সবাই একমত হলো, তখন তারা নিজেদের বাড়িতে রওনা হয়ে গেল। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন আর আরজ করলেন, হে মাহবুব, আজ রাতে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না, হিজরত করে মদিনায় তাশরিফ নিয়ে যান। অতএব ঠিক দুপুরবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিয়ে গেলেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, ঘরের সকল সদস্যদেরকে অন্য কোথাও সরিয়ে দাও, কিছু পরামর্শ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান। এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কেউ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে আবু বকর, আল্লাহ পাক আমাকে হিজরতের অনুমতি প্রদান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমার পিতামাতা আপনার উপর কুরবান, আমাকেও আপনার সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনকে কবুল করলেন, তাকে সাথে নেওয়ার ব্যাপারে অনুমতি দিয়ে দিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস থেকে 2টি উটকে বাবলা গাছের পাতা খাইয়ে খাইয়ে প্রস্তুত করে রেখেছিলেন, যাতে হিজরতের সময়, কেননা হিজরতের বিষয়গুলো আরও আগে থেকে চলছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাননি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই কারণে হিজরত করেননি। কিন্তু হিজরতের কথা যখন থেকে চলছিল, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। যখনই মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করবেন, আহ্বান করবেন, হিজরতের জন্য অনুমতি দিবেন, তখনই হিজরত করব। তখন এই উটকে তৈরি রেখেছিলেন যেন বাহনের কাজে আসে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর একটি উট আপনি কবুল করে নিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কবুল করলাম, তবে আমি এর মূল্য পরিশোধ করব। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি কি করলেন? গ্রহণ করলেন, বাধ্য হলেন গ্রহণ করার জন্য। হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই বয়স কম ছিল, তো এই কারণে তার বড় বোন হযরত বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সফরে পাথর ঠিক করলেন, একসাথে করলেন, একত্র করলেন এবং খাবারদানিতে খাবার রেখে নিজের কোমরের বন্ধনী ছিঁড়ে 2 টুকরো করলেন এবং এক টুকরা দিয়ে খাবারদানি বাঁধলেন এবং অপর টুকরা দিয়ে পানির মশক এটার মুখ কী করলেন? বদ্ধ করলেন। আর এই কারণে তার এমন এক মর্যাদা অর্জন হয়েছে, এর ফলে তাকে হযরত বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলা হতো জাতুন নাতাকাইন, অর্থাৎ 2 টুকরা কাপড় সম্পন্না, এর উপাধি দ্বারা তাকে স্মরণ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, যে আলোচনা ছিলাম যে খাবারের পাথর অর্থাৎ সফরে যে পাথেয় রয়েছে, এই সফরের পাথেয় তৈরি করা হলো, একত্রিত করা হলো। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরকে, যার নাম ছিল আব্দুল্লাহ বিন উরাইকাত, যে পথ সম্পর্কে খুবই অভিজ্ঞ ছিল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পথ দেখানোর জন্য পারিশ্রমিকের বিনিময়ে তাকে রাখলেন আর ওই 2টি উট তার কাছে সোপর্দ করলেন, সমর্পণ করলেন আর বললেন যে 3 রাত পর সে যেন এই 2টি উট নিয়ে সর গুহার নিকট আসে। তো এটা বলে দেওয়া হলো। তখন পুরো পরামর্শ হয়ে গেল কিভাবে কি করবে, হিজরত করবে। হিজরতের বিষয়গুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করলেন। আলোচনা করার পরে এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে আসলেন। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে কি হয়েছে? ঘরে আসার পরে কাফেরা যেই ষড়যন্ত্র করেছিল যে সবাই মিলে একসাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করবে, আক্রমণ করেছিল কিনা, করেছিল তো কেমনভাবে আক্রমণ করেছিল, কি হয়েছিল, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, আগামী পর্বে জানবো। যেহেতু অনুষ্ঠানের একটি নির্দিষ্ট সময় থাকে, তো এই সময়ের কারণে আমরা এই আজকের আলোচনা এখানে রাখবো। এখান থেকে ইনশাআল্লাহ তাআলা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলেন, বাসায় গিয়ে কি করেছেন, এই বিষয়গুলো আগামী পর্বে আমরা জানতে পারবো। আর মক্কার কাফের তারাই বা আক্রমণ করে কি করেছিল, কিভাবে কি আক্রমণ করেছে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নিরাপত্তা প্রদান করেছেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে জানার চেষ্টা করব। আজকে আমরা এখানে বিদায় নেব। হ্যাঁ, বিদায় নেওয়ার আগে আজকের আলোচনা থেকে প্রিয় ইসলামী ভাইরা কয়েকটা বিষয় আমরা নোট করতে পারি যা আমাদের জন্য আমল করার মতো। এক তো ইসলামী প্রচারের জন্য মুসলমানরা কত কষ্ট সহ্য করেছে, কিন্তু আজকে আমরা ইসলামের যখন দাওয়াত পাই, নেকি দাওয়াত পাই, তখন এই দাওয়াতকে আমরা গ্রহণ করি না। গ্রহণ করা উচিত। আর ইসলামের দাওয়াত প্রদান করা সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা।
আর এই নেকি দাওয়াত প্রচার প্রসার করার জন্য অন্যত্র হিজরত করা, এটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। কি ইসলামী ভাইরা, যখন কোথাও টিকতে না পারা যায়, অত্যাচার নিপীড়ন সহ্য করার মতো না হয়, তখন ওই জায়গা থেকে অন্য জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হিজরত করেছেন। পাশাপাশি একটি বিষয় আপনারা যদি খেয়াল করে থাকেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করার জন্য 2টি উট রেডি রেখেছিলেন 4 মাস আগে থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলেন, আপনি যেটা চান নিয়ে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে, অর্থাৎ এর মূল্য পরিশোধ করেছেন। তো এটা একটা খুদদারি, নিজের মধ্যে নিজের বিষয়গুলো ঠিক রাখা। তো অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকে না, কেউ আমাদেরকে কিছু দিল, ঠিক আছে, তো আল্লাহ বরকত দেখে আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে এখানে বিদায় নিব, আগামী পর্বে আবারও দেখা হবে। যেখান থেকে আমরা আজকের আলোচনা শেষ করেছি, আগামী পর্বে সেখান থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয়